কি করছিস? কিস্তের সময় আছিস না? টাইম বেরোচ্ছে, তোর আমার জায়গা দুটো দাম চলে গেল। কি বলে আমার শুনলি তো? কিস্তি আসছে, কিস্তি আসছে, তাতে জপালাই। আরে কিস্তি সারা কিস্তি আছে কিনা প্রচুর ছাড়ছাড়া, কিস্তি আজ দেখতে কি করে না দিয়ে রাখবো তো বস আমাকে দিয়ে ভালো করে কাটে দিবে না হলে বস আমাদের টাকা দিবে না, আমাদের বেতন দিবে প্ল্যান খাটে পালিয়ে যাচ্ছে ওরা। আজকে ফাইন লাগাতে হবে দাঁড়া অত মাথা গরম করলে হবে না। টাকা দিয়ে দেয় আর এই বাড়ির লোক ছাড়ছে কত সুন্দর বাড়ি বানাচ্ছে দেখো, বিশাল নিয়েছে তবুও একটা কিস্তি দিতে পারছেন না। কত এটা বললে হবে না, চলো আবার কালকে আসবো। আরে আমাদের কিস্তির খাতাটা কই ভাই? আমি তো সাইকেলে থেকে চলে এসেছি। চলো চলো ওদের নামে ডায়েরি করতে হবে। আজকাল কিস্তি দিলে না খো, সবাই কিস্তি দিতে রহমতে দেয়নি। ওরা তো দেখছি ওরা তো বসে ক্যান্সেল মেরে দিবে। থামো ভাই, থামো থামো। ওদিকে পালাইলো আর দু ভাই। বসের কাছ থেকে ডিসিশন নিয়েছে আর কালকে হচ্ছে। চলো শালাটাকে দেখছি কালকে, শালাটাকে কিস্তি না লেগে আমি যাবো দেখেন থাকায়। তাহলে থাকো ভাই, আমরা গেলাম। শালা খেয়েছিল না তো এত দিন হলো কিস্তি পয়সা তো দিতে পারলো না, খেয়েছিল না। অনেকক্ষণ তো আসা হলো রে ভাই, চল ঘর চল কিছু খেয়ে আসি। তাই তো রে ভাই, সন্ধ্যাও লাগতে এলো, চল কিছু খেয়ে আসি। কি জ্বালা রে ভাই, এবার তো বুঝতে পারছি। তাই তো রে ভাই, লুককে লুককে আর কদিন বেড়াবো, ওই তো ভালো দেখছি। লাগে না। কি তোরা তাইলে নিজে কি করেছে রে? কি করেছে রে ভাই? ঘরের অবস্থা কি করেছে রে কি ভাই? করেছে রে আমরা ভাই? করবো কি? দেখ খাওয়া দাওয়া হলে বিছানাটা সাফ করে শুধু। ওয়াই করতে হবে। কিষানটা পার, আমি ভাত গালা নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো পারা হলো, কই এখনো তো ভাত লিয়ে এলো না। আজ সিনেমা চলে সিনে খাই নাই। হইলো তো এবার ওখানে থালি গালা খেয়ে শুতি। বিছানার অবস্থা করেছে यार, अभी मैं गाली नहीं दे सकता। কিস্তি আলারা এমনিতে সর্দ লেগে গেছে, ঘুম আসছে না, লাইটটা অফ করে দে। আমরা করছি। দুপুরে তো এসে কোনো লাভ হলো না।
এখন সাঁঝ লেগেছে, রাত লেগে যাবে, ওদের বাড়ি যেতে যেতে আজকে- কিস্তিটা নিয়ে আসতে হবে। আজকে যদি না পাই তাহলে ছেঁচড়ে আমি দেখছি সবার আর ছেঁচড়ে বস আমাদেরকে চাকরি থেকে বের করে দেবে, আজকে নিতেই হবে যে করে হোক। সবকিছু ঠিকঠাক আছে তো? কেউ আছে ভিতরে? এটা করো। এখনই খেয়ে দিয়ে ঘুমালাম, এখনই আবার কে ডিস্টার্ব করছে? সে কি ব্যাপার, কিস্তিটা দাও। বাড়ি ঘরে সব অন্ধকার, লাইটটা জ্বালাবার ব্যবস্থা আগে করো যে করে হোক। কিস্তিওয়ালা লাই তোর মামু, টাকা দে জলদি। আমি দেখছি বসকে ফোন করে দেখছি, আমি দাঁড়াও, আমি বসকে ফোন করি, তারপর দেখছি। আগে বস, আমার বসকে ফোন করে জানি বস কি বলছে না বলছে, তারপর আমি তোমাকে ফোন করবো। দাঁড়াও, ফোনটা করে দেখি বসকে। হ্যালো বস, বলছি এইখানে এই ছেলেগুলো টাকা দিতে চাইছে না, পা ধরে নিয়েছে, আপনি একবার আসেন। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ আমি আসছি আসছি দাও, আসছি। বস এসেছে, দেখে আসো। হ্যাঁ বলো। এই তো বস, এরা দুজন কিস্তি নিয়েছে, কিস্তি দিতেই পারছে না। কেন তোমার কিস্তি দিতে পারছো না? দেখেন, দুদিন ঘুরে এসেছি, দুদিন ঘুরেছি। তোমার একদিন হয় দুদিন হয়, তোমার কিস্তিটা দিতে পারছো না, দুদিন হয়ে গেল, দুদিন ঘুরে যাচ্ছে, তো কি হবে বললো এবার তোমাদের? নতুন ক্ষমা করে দাও। হ্যাঁ তোমার ক্ষমা কিছু বলেছি তো, তোমার দুদিন হয়, তোমার আর ক্ষমা করবো না, ক্ষমা করবো না। আমরা দুজন দুজন ডিসিশন নিয়ে দেখছি। তুমি কি ডিসিশন নিবে বলো তো? ছাড়ো ওদের, ওরা গরিব মানুষ, আজকের মতো ছাড়ো। গরিব আর তোমার ইচ্ছা তোমার একটা নিতে হবে না। দুজন মিলে একটা ডিসিশন নিয়ে তারপর কোনো কথা হবে। ঠিক আছে যাও। গরিব মানুষ, একটা সুযোগ দেওয়া হবে স্যার। ঠিক আছে দিলাম, তোমার জন্য দিলাম, তুমি একটু ভালো মানুষের জন্য। ঠিক আছে, বুঝালাম। কালকে তাহলে কিস্তিটা দিয়ে দিও। আপনাদের মতন মানুষ পাই না স্যার, কালকে ঠিক দিয়ে দিও। না চলো, তোমার সাথে পার্সোনাল কথা আছে। আমি দেখাচ্ছি। কি বলবে বলছিলে বল। আমি কি বলছি মন দিয়ে শুন, আমরা পালাই। ভাই কিছু চিন্তা করতে হবে, আজকের দিনটা রাত্রে শুইতে হলে কাল সকালে পালাবো। হ্যাঁ পালাইবার প্ল্যান করেছে। হ্যাঁ, ওরা পালাবে বলছে। ওই তোমরা শোনো তো, কি বলছেন স্যার? কি প্ল্যান হচ্ছে বলো তো? কালকে তো একজনের মনে যাব, তাই স্যার একটু চিন্তা ভাবনা করছিলাম। আমার বসের সামনে যেতে কথা বলে আমি এক শুনলাম আর এক বলছে সালার বাটা সালার তাতে মিথ্যাবাদী। তাহলে ঠিক আছে, চলেন বস, অফিসে যেতে হবে। চলো থাকো তোমরা। হ্যাঁ যান স্যার। চলেন, অফিসে যেতে হবে। চল। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি শুতে যা, কালা ফের উঠে পালাইতে হবে। ঠিক আছে। শুধু তো লাইটটা বন্ধ করে দেন ভাই।
থেকে তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে আমার। এই শোনো ভাই, শোনো শোনো, কি হলো ভাই, কি হলো? বলছে সাবির আর রহমতকে কি তুমি দেখেছো? ওরা বিদেশ বাড়ি যাবে সকালে, ঠিক আছে? আবার 1 লাখ টাকা ডন্ডি।